অস্পষ্টতার কথা নুরুল হক নূর তুলে ধরছিলেন, যদি বাস্তবতা তাই হয় তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য ছাড়া সংস্কার কতটা ফলপ্রসূ হবে? দেখুন, নূর রাজনৈতিক দল করেন, নূর এখনো কৌশলী হয়ে কথা বলছে সরকারের সাথে অবস্থানের ব্যাপারে। আমি আপনাকে পরিষ্কার করি, আমি যেহেতু আমার কোনো দল নাই, এই সরকারটিকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এই সরকারের রাজনৈতিক শক্তিরা রাজপথে, পলাতক শক্তি কোনো বিবেচনার বিষয় না। আপনি যদি বাজারের রাজনৈতিক শক্তিদের সাথে যোগাযোগের ভিত্তিতে, সমন্বয়ের ভিত্তিতে কাজ না করেন, তাহলে আপনি যে শপথটি নিয়েছেন সেটিও প্রায় ভঙ্গ করছেন। কারণ আপনাকে যদি গুটিকয় ছাত্র অথবা বৈষম্য বিরোধী আন্দোলন চালায়, তাহলে কিন্তু আপনি পুরো প্রেক্ষাপটটি ধরতে পারছেন না। দেখুন, তারা হয়তো উপদেষ্টা আছেন, তারা রাজনৈতিক সচিব হিসাবে আছেন এবং আশেপাশেই থাকছেন, কিন্তু তাদের বর্ণনা বিবৃতি বাংলাদেশের বর্ণনা বিবৃতি না। এবং তাদের কথায় যদি আপনি কাউকে মাস্টার মাইন্ড বলেন, তাদের কথায় যদি আপনি এটিকে ছাত্রদের নিয়োগকর্তা বলেন, এটি আমার ধারণা বেশ বড় রকমের ভুল হচ্ছে। মনে রাখতে হবে, এই অভ্যুত্থানটি ছাত্র শ্রমিক জনতার। সেখানে কিন্তু এখনই প্রশ্ন এসেছে, অভ্যুত্থানের মালিকানা কার? অভ্যুত্থানের মালিকানা নিয়ে যে কথা বলছে ততই অভ্যুত্থানকে ক্ষতি করছে। কেউ মাস্টার মাইন্ড হলেও অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার জামাত ইসলামী বা বিএনপি যদি লাশের সংখ্যা বলে থাকে সেটিও অভ্যুত্থান। যতটা কাদা ছোড়াছুড়ি হবে, অভ্যুত্থানের অর্জন ততটাই ম্লান হবে। সরকার যতটা অস্পষ্ট হবে, ধীরগতির হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ না করে আগানোর চেষ্টা করবে, তত এই সরকার লক্ষ্যভ্রষ্ট হবে। দেখুন, এখনই আমরা সরকারের অস্তিত্ব টের পাচ্ছি না। আমি আপনাকে পরিষ্কার করে বলি, 60 দিনে আমি সরকারকে একটি বিপ্লবী সরকার হিসাবে দেখতে চেয়েছিলাম। যেই দিন সরকারটি গঠিত হলো সেই দিন আমি প্রথম হতাশ হলাম। কেননা এই সরকারে যে সমস্ত ব্যক্তিবর্গকে উপদেষ্টা হিসেবে আমরা দেখলাম, তারা কোনো বিপ্লবী সরকারের উপদেষ্টা হতে পারেন না। কেননা তারা অনেক ভালো মানুষ, শিক্ষিত লোক, অভিজ্ঞতা রয়েছে, কিন্তু যেই ক্ষিপ্রগতি, যেই রকমভাবে একটি বিপ্লবী সরকারের আচরণ করার কথা, তার জন্য তারা ফিট না। এবং গত 50 দিনে তারা সেটি প্রমাণ করেছেন। এখন আপনি যদি রাজনৈতিক দলকে ডায়ালগে না ডাকেন, তাদের সাথে আপনি শেয়ার না করেন আপনার রোড ম্যাপ কি, আপনার এই যে নূর যে কথাটি বলল যে পর্যায়ক্রমিক সাফল্য, যে আপনি 50 দিনে 30 দিনে কত দূর এগিয়েছেন, 50 দিনে কত দূর এগিয়েছেন। আমরা সাংবাদিকতায় একটা কাজ করতাম যে 100 দিনের সময় দিলাম। 100 দিনে আপনি কি অর্জন করতে চান, 100 দিন পরে আপনি বসে বলেন আমরা এটা পেরেছি, এটা পারিনি। সরকারকে এইভাবে আমরা জবাবদিহি করতে চাই। এখন সরকারটি যদি ভাবতে থাকে যে তার নিয়োগকর্তা গুটি কয় স্টুডেন্ট, তাহলে কিন্তু উনি বোকার স্বর্গে বাস করছেন। যেই 1500 মানুষ জীবন হারিয়েছে, তার মধ্যে কজন স্টুডেন্ট রয়েছে? অফকোর্স স্টুডেন্টরা ডাক দিয়েছে, তারাই পর্যায়ক্রমিক আন্দোলনটি করেছে এবং কোনো রাজনৈতিক শক্তির ব্যানারে না, এই ছাত্রদের ব্যানারে। এটিও একটি বড় পরিচয় ছিল। বিএনপি চেষ্টা করেছে 15 বছর, নূররা রাস্তায় যথেষ্টভাবে অত্যাচারিত হয়েছে, কিন্তু সেটিতে মানুষ নেমে সরকারকে টেনে হিঁচড়ে নামানোর যে প্রতিজ্ঞা, সেটি কিন্তু ঘটেনি। তার মানে হচ্ছে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সব কিছু যদি আপনি বলতে থাকেন তারাই করেছে, তারাই নিয়োগ দিয়েছে, তারাই দেখভাল করবে, এটি আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যাশার অনুযায়ী যাচ্ছে না। এখন আপনি যে অস্পষ্টতার কথা বললেন, যে দূরত্বের কথা বললেন, এটি খুব দ্রুত। দেখুন, আপনি যদি বুঝতে পারেন, আমি যদি বুঝতে পারি, সরকার বুঝতে পারে না, তাহলে তারা আগামীকালকে কেন মিটিং ডাকছে না, কেন পরশুদিন মিটিং ডাকছে না? সব দলকে নিয়ে মিটিং করুক। তারপরে আবার যেটি ঘটনা ঘটেছে, কোনো দল, জামাত ইসলামীর কথা নূর বলছিল যে তাকে নিয়ে আপনারা বাড়াবাড়ি করছেন, সেটি সেনাপ্রধানও করেছেন, সেটি কোনো উপদেষ্টাও করেছেন, সরকারের অন্যান্য মিটিংও আমরা তাই দেখতে পেয়েছি, বঙ্গভবনের শপথের সময় তো দেখতেই পেয়েছি। এইভাবে কোনো দিকে ঝুঁকে গেলে তো আপনার হবে না। আপনাকে তো একটি ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, এবং যে গভর্নমেন্টটি আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের জনগণের সরকার, আমরা নির্বাচিত সরকারকেও জনগণের সরকার বলতে পারি না। কেননা দেখা যায় যত % ভোট পেয়ে তিনি সরকার হয়েছেন, তার থেকে বেশি ভোট বাইরে রয়েছে। কাজেই এই যে আমরা যে ধরেন ফরহাদ মজহারের মতো বুদ্ধিজীবী যারা এই বিপ্লবকে ত্বরান্বিত করেছেন, দানা বাঁধতে সাহায্য করেছেন, তাদের হতাশা কিন্তু আমি টের পাচ্ছি। কেননা তারা বলছেন যে বিপ্লব হয়েছে, বিপ্লবী সরকারের চেহারা বিপ্লবের মতো না।